হে, গুড মর্নিং। সবাই কেমন আছো? এটা হচ্ছে চামং বাড়ি যেখানে আমরা ছিলাম। এটা হচ্ছে আমাদের প্রেসিডেন্সিয়াল সুইট। এখানে আমরা কিভাবে ছিলাম, কিরকম রুম, চলো একটা রুম টুর দেয়াই যাক। এই যে এটা হচ্ছে এন্ট্রি। এন্ট্রির সামনে একটা বড় গ্লাস আছে যেখান থেকে আমরা ভিউ দেখতে পাবো। এই যে, আর পাশে হচ্ছে এখানে দুটো ছাতা রাখা আছে। আর এখানে পাহাড়ের ওয়েদার কেউ তো বলতে পারে না কখন বৃষ্টি, কখন রোদ, কখন কিরকম। সো ওরা আগে থাকতেই দুটো ছাতা রেখে দিয়েছে। এবার আমরা রুমে ঢুকবো। এটা হচ্ছে মেন গেট, এটা এন্ট্রি। চলো এখানে আমরা এবার এন্ট্রি নেব। এইটা ঢুকেই আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং কাম আমাদের লিভিং এরিয়া। এখানে যথেষ্ট স্পেসিয়াস ছিল আর অতিরিক্ত লাইট ছিল, ঠিক আছে। এখানে ফল সিলিং করা ছিল, লাইট, ফ্যান সমস্ত কিছু ছিল। আর এই যে এখানে একটা সুন্দর জায়গা করা আছে, অনেক সোফা পর্যন্ত রাখা আছে, যে আরামসে তোমরা বন্ধুরা আসো, চিল করো, আনন্দ করো, যেটা করতে অ্যাকচুয়ালি আসে মানুষজন। এরপর আমরা যাব বেডরুমটাতে। এখানে একটা আলাদা ডোর আছে। এবার যেটা দেখা যাচ্ছে একটা হিউজ বেড ছিল, বেডের পাশে একটা ম্যাট ছিল। এটা হচ্ছে আমাদের লাগেজ রাখার জন্য, আর এটা হচ্ছে ক্লোজেট। আর এই এরিয়াটাতে কেউ যদি ব্লেজার টেজার রাখতে চায় রাখতে পারে। আর এখানে যথেষ্ট চা, কফি যেরকম থাকে এগুলো সমস্ত কিছু ছিল। কমপ্লিমেন্টারি জল ছিল। অ্যাকচুয়ালি অনেক বড় এই রুমটা ছিল, আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে বাকি। থেকে আসছি আমরা ব্যালকনিতে। মানে এটা হচ্ছে কি বলবো, রুম আর ব্যালকনি, উফ মাই গড, যেটার জন্য প্রেসিডেন্সিয়াল সুইট বলা হয়। সত্যি মানে এত বড় ছিল। এখানে একটা লম্বা রিক্লাইনার ছিল যেখানে তুমি শুয়ে বসে যান যেরকম ভাবে ইচ্ছা সে সেরকম ভাবে পাহাড় এনজয় করতে পারে। তো যাই হোক, বাইরে অনেক ঠান্ডা ছিল। আমি ওই ক্যাট মারার জন্য কখনো শুতে পারিনি, ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছিল আমার। আর কোথাও গেলে তো আমার শরীর খারাপ হবেই। এখানে দুটো চেয়ার ছিল, একটা টি টেবিল ছিল। আর রুমের মধ্যে ইলেকট্রিক কেটেল, এগুলো তো নর্মাল, এগুলো আর কি বলবো। এখানে স্টাডি টেবিল একটা দিয়েছিল, এমার্জেন্সি লাইট ছিল, হিটার ছিল, বড় একটা টিভি ছিল রুমের ভেতর, মানে সবই। আর এটা সব থেকে ভালো কথা, আমার যেমন কোলবালিশ সমেত ঘুম হয় না, তো এখানে একটা কোলবালিশ দুটো দিয়েছে। আর এই যে জেট প্ল্যান্ট, এটা কিন্তু অরিজিনাল ছিল, এটাকে কেউ ভেবো না যে আর্টিফিশিয়াল। আর হ্যাঁ, রুমের মধ্যে এসি ছিল। এত ঠান্ডার মধ্যে এসিটা দেওয়ার কি দরকার ছিল আমি তো বুঝতে পারছিলাম না। যাই হোক, আমি সেটাকে আবার আমরা কি করলাম, সেটাকে যেহেতু এয়ার কন্ডিশন, সেহেতু আমরা ওটাকে 30-তে দিয়ে দিয়েছিলাম, দিয়ে রুম গরমও করছিলাম আর হিটারও ছিল। আমি তো ডবল ডবল ভাবেই করছিলাম, এসিও ওদিকে চালিয়ে রেখেছিলাম, এদিকে রুম হিটারও চলছিল। যতটা আমি